তো আজকে আমাদের আলোচনার বিষয় যে শত্রুতা কেন আমাদের, এই যে আমাদের ভিতর যে শত্রুতা হচ্ছে, এই শত্রুতাটা কেন। এবং আজকাল আমরা যদি সংবাদপত্রগুলোতে প্রত্যেক দিন দেখি, প্রত্যেক দিন যে কোনো সংবাদপত্র, সেই সংবাদপত্রে নানান প্রকার কলহ, হত্যাকাণ্ড, ডাকাতি, আন্দোলন, ঘেরাওয়াদি ইত্যাদি বিভিন্ন প্রকার অপ্রীতিকর সব ঘটনা প্রকাশিত হচ্ছে, তাই তো। সংবাদপত্রে শুধুমাত্র এই জিনিসগুলোই থাকে, নিত্যদিনের কলহ, হত্যাকাণ্ড, ডাকাতি, ছিনতাই, আন্দোলন, এই সেই বিভিন্ন কিছু এগুলোই থাকছে। এবং এই ঘটনাগুলো ঘরোয়া কলহ থেকে আরম্ভ করে একটা রাষ্ট্রীয় বা একটা সামাজিক পর্যায়ে ব্যাপক আকার ধারণ করছে, তাই তো। এই যে প্রত্যেকটা কলহ, এগুলো শুরু হয়েছে কোথা থেকে? একটা দেখতে গেলে দেখা যাবে একটা ঘরোয়া কলহ থেকেই এগুলো সৃষ্টি হয়েছে, তাই তো। 84 লক্ষ জনির মধ্যে মানব জনি হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ, এবং এর ভিতরেই সবচাইতে কম লক্ষ, মানে কম সংখ্যক আছে 4 লক্ষ, আর অন্যান্যগুলো সবচাইতে বেশি। পশু 30 লক্ষ, বৃক্ষ 20 লক্ষ, তারপরে জলচর প্রাণী 9 লক্ষ, তারপর হচ্ছে এই পক্ষী 11 লক্ষ, কীটপতঙ্গ 11 লক্ষ, পক্ষী 10 লক্ষ, তো মাত্র 4 লক্ষ হচ্ছে মানুষ, সবচাইতে কম এবং সবচাইতে দুর্লভ জীবন, তাই না। তবে এই মানব জন্মের দুর্বলতা, এই যে দুর্লভতা, এই মানব জীবন যে দুর্লভ, এই দুর্বলতা তথা পরমার্থ লাভের জন্যই এর আবশ্যকতা সম্বন্ধে যখন আমরা আলোচনা করব, বা এই দুর্লভ এই মনুষ্য জীবনের আলোচনা করব, যে কেন আমি এই দুর্লভ মনুষ্য জীবনটা লাভ করেছি, তখনই কি হবে, এই সমস্ত প্রকার শত্রুতা, বৈরী ভাব, তারপরে একে অপরের প্রতি যে কলহ, হিংসা, বিদ্বেষ সব দূর হয়ে যাবে, তাই না। যখন আমরা এই মনুষ্য জীবনের বিউটি বা এই মনুষ্য জীবনের দুর্লভতা বা এই মনুষ্য জীবন কেন আমি লাভ করেছি, এই জিনিসটা যখন আমি জানতে পারবো, এবং পক্ষান্তরে বলা যেতে পারে যে প্রকৃত শান্তি তখনই আমরা লাভ করতে পারবো, তাই তো। যখন আমাদের ভিতরে এই সমস্ত শত্রুতা, বৈরী ভাব, হিংসা, বিদ্বেষ থাকবে না, তখনই আমরা শান্তি লাভ করতে পারবো। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে যখন আমি মনুষ্য জীবনের সৌন্দর্য বা মনুষ্য জীবন আমি কেন লাভ করছি, এটা দিয়ে আমার কি করা উচিত, এর পারমার্থিক লাভের যে সচেষ্ট হওয়া উচিত, এই বিষয়গুলো যখন আমি বুঝতে পারবো, তখনই কি হবে, এই সমস্ত শত্রুতাও যাবে এবং পক্ষান্তরে আমরা শান্তি লাভ করতে পারবো। তবে এই শত্রুতার বিষয়ে আলোচনা ভাগবতে বর্ণনা করা হয়েছে। সেখানে 8ম স্কন্ধে বলি বামন চরিত্রে বা বলি বামন সেই সংবাদে, সেখানে ভগবান বামনদেবের প্রতি বলি মহারাজের, মানে ভগবান বামনদেবকে বলি মহারাজের সেই আক্ষেপ সূচক বাক্য তিনি সেখানে বলছিলেন ভগবানকে। তিনি সেখানে বলছিলেন নাস্তিকরা, মানে নাস্তিক হচ্ছে কারা, যারা ভগবতকে মানে না, একদম ভগবানের কোনো অস্তিত্বকেই যারা স্বীকার করে না, এরা হচ্ছে কি নাস্তিক। এই নাস্তিক এবং আসরিক মনোবৃত্তি বিশিষ্ট ব্যক্তিরা যে কেবল পরস্পরের মধ্যে ঈর্ষা, পরশ্রী কাতরতা, মৎসরতা আদি দ্বারা বৈরভাব সৃষ্টি করে তাই নয়, সেই সাথে তারা ভগবান এবং ভগবত ভক্তদের প্রতি অধিক পরিমাণ ঈর্ষালু হয়। তো সেইখানে বলি মহারাজ কি করছে, বলি মহারাজকে সেই বামন দেবের প্রতি বলি মহারাজ বলছেন, মানে বলি মহারাজকে বামনদেব বলছে যে এই জগতে যারা নাস্তিক, তারা কি করছে, আসরিক মনোবৃত্তি বিশিষ্ট ব্যক্তিরা পরস্পরের প্রতি ঈর্ষান্বিত হচ্ছে, তারা পরস্পরের প্রতি ঈর্ষা করছে, একজন আর একজনের প্রতি ঈর্ষা করছে, এবং শুধু যে তারা পরশ্রীকতা করছে তাই নয়, সেই সাথে তারা কি করছে, ভগবান এবং ভগবানের ভক্তদের উপরও প্রচুর পরিমাণ ঈর্ষান্বিত হচ্ছে, তাই না। তো ভগবান বামনদেব, যিনি হচ্ছেন বামন মানে হচ্ছে বটু বা বামন বীর, ইনি কি করছে, ব্রহ্মচারী রূপে বলি মহারাজের সেই দ্বারস্থ হয়েছিলেন, এই সেই কাহিনী আমরা জানি, তাই তো। যে একবার কি করছিলেন, বামনদেব বলি মহারাজের কাছে এসেছিলেন বামন রূপে, মানে খাটো রূপে, ব্রহ্মচারী রূপে। কেন এসেছিলেন, তার কাছ থেকে দান নেয়ার জন্য, তাই তো। এবং ভগবান বামনদেব সেই বলি মহারাজের পূর্বপুরুষদের যশ এবং বীরত্ব বর্ণনা পূর্বক সেখানে বলছিলেন। সেই বলি মহারাজকে ভগবান বামনদেব এসে প্রশংসা করছিলেন, কেন, তার উদ্দেশ্য হচ্ছে কিছু দান গ্রহণ করা,
ভগবান কি দান গ্রহণ করবে? সে হচ্ছে যে জিনিসটা দেবতাদের ছিল, যেটা দেবতাদের কাছ থেকে বলি মহারাজ ছিনিয়ে এনেছিলেন, স্বর্গ, মর্ত্য, পাতাল, এই যে ত্রিলোক, স্বর্গ এবং স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করেছিলেন। তখন দেবতারা এই ভগবানের দ্বারস্থ হয়েছিলেন যে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে আমাদের ভূমি ফিরিয়ে দিন। তখন ভগবান বলছিলেন ঠিক আছে, আমি দেখছি। তখন তিনি সেই বামন রূপে, বলিরে চলিতে বামন অবতার, সে বলি মহারাজকে ছল করার জন্য ভগবান বামন রূপ ধারণ করেছিলেন এবং বামন রূপ ধারণ করে তিনি সেই বলি মহারাজের কাছে গিয়ে, তার কাছে প্রথম গিয়ে কি করছে, তার পূর্বপুরুষদের যশ এবং বীরত্বের কথা বলছে। তার পূর্বপুরুষকে বলি মহারাজ হচ্ছে এই প্রহ্লাদ মহারাজের নাতি, আর তার প্রপিতামহ হচ্ছে কে, এই হিরণ্যকশিপু। তো তার পূর্বপুরুষদের এই বীরত্ব কেমন করে হিরণ্যকশিপু তার ভাতৃহত্যার, মানে উনি সেখানে প্রশংসা করছে যে হিরণ্যকশিপু কিভাবে তার ভাইয়ের হত্যাকারী সে বরাহদেবকে বধ করতে চেয়েছিলেন, এবং হিরণ্যকশিপু কিভাবে নৃসিংহদেবকে বা ভগবানকে বধ করতে চাইছিলেন, এবং এই সমস্ত তার প্রত্যেকটা এই আসরিক বীরত্বের কথা তিনি সেখানে বলছিলেন। এবং বলে এই সমস্ত বলে তার প্রতি সম্বোধন করে কি করছিলেন, ক্রোধ প্রকাশ করছিলেন। সেই সময় হঠাৎ ভগবান বিষ্ণু তার সম্মুখ হতে অন্তর্ধান হয়ে তার নাসারন্ধ্রের মধ্যে দিয়ে তার ভিতরে প্রবেশ করেন। এরকম ভাবে কি সেই পূর্বের ঘটনাটা এই বামনদেব রূপে এসে তিনি কি করছেন, বলি মহারাজকে শোনাচ্ছেন যে আপনার পূর্বপুরুষ এরকম হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। এই হিরণ্যাক্ষ ভগবান, এই হিরণ্যাক্ষ কি করছিল, ভগবান বিষ্ণুর যে অবতার সেই বরাহ রূপের সেই তাকে বধ করতে চাচ্ছিল এবং তার প্রতি ক্রোধ দেখাচ্ছিল। তখন ভগবান কি করলেন, সেখানে অন্তর্ধান হয়ে তার শরীরে প্রবেশ করছিলেন, এরকম বিভিন্ন কিছু বলেন। তো এইভাবে বলার পরে কি করেন, তবে তিনি এবং তার পরবর্তীতে তাকে বলেন যে এভাবে অন্তর্ধান হওয়ার পরে শত্রুকে সম্মুখে দেখতে না পেয়ে ও চতুর্দিকে অনুসন্ধান করা পর্যন্ত নিকটে তা নিম্নরূপে তিনি তা বর্ণনা করেছিলেন। মানে তিনি যখন দেখতে পারলেন না তার শত্রুকে, এই হিরণ্যাক্ষ যখন দেখলেন যে ভগবান তার সামনে নেই, সেই শত্রু, তখন তিনি তাকে খুঁজছেন চারদিকে, এবং তিনি সেখানে সেই বরাহ রূপকে তিনি বলছেন, সেই মানে শত্রু ভাবাপন্ন তিনি উক্তি করছে, বৈরানুবন্ধ এত বান মৃত্যু হির দেহিনাম অজ্ঞান প্রভব মনুরহ মনোপি বৃহৎ নিশ। তিনি সেখানে বলছেন যে হিরণ্যকশিপুর মৃত্যু পর্যন্ত ছিল, অবশ্য দেহ ধারণকাল থাকা পর্যন্তই মিথ্যা অহংকার বা অজ্ঞতার জন্য ক্রোধ প্রকাশ করে থাকে। এখানে সেটাই কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে যে মানুষ ক্রোধ করে, হিংসা করে, এটা কতদিন পর্যন্ত থাকে? আপনি কারো প্রতি ক্রোধ করবেন, হিংসা করবেন, এটা কতদিন পর্যন্ত থাকবে? যতদিন পর্যন্ত আপনার মৃত্যু না হবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনার ক্রোধ, আপনার হিংসা থাকবে। যখন আপনি মারা যাবেন তখন আপনার ক্রোধ, হিংসা এগুলো থাকবে, আপনি নিয়ে যেতে পারবেন? নিয়ে যেতে পারেন না। তো বদ্ধজীবের ক্রোধ অজ্ঞানতা থেকেই জাত। বাস্তবিক পক্ষে সে যখন জ্ঞানী হবে তখন তার ভিতর ক্রোধ আসবে না। তো বদ্ধজীবের যে ক্রোধ, এটা কতদিন পর্যন্ত থাকে? মৃত্যু পর্যন্ত। এবং কোথা থেকে আসে? এটা অজ্ঞানতা থেকে, এবং তা অস্থায়ী। ক্রোধ যে আসে আমার জীবনে, তাও এমন নয় যে সেটা স্থায়ী, তাও কি অস্থায়ী। তাই ভাই হিরণ্যক্ষের বধকারী ভগবান বিষ্ণুর প্রতি অসুরাজ হিরণ্যকশিপু এত দূর পর্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়েছিলেন যে সে জীবনের অন্তিম কাল পর্যন্ত তার সেই প্রতিশোধ পরায়ণ মনোভাব ত্যাগ করতে পারেননি। তো তার ভাইকে যখন, এই হিরণ্যক্ষকে যখন বরাহরূপে ভগবান বিষ্ণু বধ করেন, এটা যখন হিরণ্যকশিপু জানতে পারেন, তখন তিনি কি, আমার ভাইকে বধ করেছেন ভগবান বিষ্ণু, তো আমি ওনাকে কি করব, বধ করব। এবং ওনার প্রতি সেই হিংসা ভাব, ক্রোধ তার কতদূর পর্যন্ত ছিল? মৃত্যুর আগ পর্যন্ত। সে এমনকি সে ভগবান নৃসিংহদেবের কোলে বসে পর্যন্তও তাকে বধ করছে, সেই সময় পর্যন্ত তার ক্রোধটা ছিল, তাই না? মৃত্যুর আগ পর্যন্ত। তো অবশ্য দেহধারণ আর বর্ষবর্তী ব্যক্তিরা তাদের শত্রুদের প্রতি ক্রোধ প্রকাশ করে থাকে। তো স্বাভাবিকভাবেই দেহধারী জীবেরা তার শত্রুদের প্রতি যতদিন পর্যন্ত জীবন থাকে ততদিন পর্যন্ত ক্রোধ প্রকাশ করে থাকে।
তো হিরণ্যকশিপু যে কেবল মিথ্যাহংকারের প্রতি ক্রোধান্বিত ছিল তা নয়, বরং ভগবান বিষ্ণুর প্রতি ক্রমাগত শত্রুতার জন্যও তার ক্রোধ আরো বেশি প্রকাশিত হয়েছিল। যে কথাটাই আমরা প্রথমে বলছিলাম, যেটা বলছিল যে নাস্তিকরা তারা যে শুধু একে অপরের প্রতি ঈর্ষান্বিত বা ভগবত বিদ্বেষী যারা, তারা যে শুধু একে অপরের প্রতি ঈর্ষান্বিত তাই নয়, তারা ভগবান এবং ভগবানের ভক্তদের প্রতিও মৃত্যুর আগ পর্যন্ত ক্রোধান্বিত এবং ঈর্ষান্বিত থাকে। যেমন আমরা দেখতে পারি মহাভারতে সেই শিশুপাল সে তার সারাটা জীবনই ভগবান কৃষ্ণের প্রতি শত্রু ভাব ছিল। সে মরার আগ পর্যন্ত ভগবানকে গালি দিয়েছে। শত্রুতা, এটা যে শুধুমাত্র যে এই শত্রুতা যে শুধুমাত্র ক্রোধ, এটা যে শুধুমাত্র অজ্ঞানতা থেকে আসতে পারে তাই নয়, এটা ভগবানের প্রতি জ্ঞান না থাকার কারণেও আসতে পারে। এটাই বলেছিল। তবে অজ্ঞানতা থেকে উৎপন্ন এই ক্রোধ ও শত্রুতা দুর্লভ মানব জীবনের অন্তিম লক্ষ্য সাধনে ব্যর্থ করে। এই ক্রোধ আপনাকে এবং আমাকে কি করবে? আমার এবং আপনার জীবনের অন্তিম যে লক্ষ্য, আমাদের মনুষ্য জীবনের অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবানের শরণাগত হয়ে তার ভজনা করা। তো সেই জিনিসটা থেকে আপনাকে কি করবে? ব্যর্থ করবে। আপনি সেটা করতে পারবেন না এই ক্রোধ এবং এই হিংসার ফলে। তো এই মনুষ্য জনি পরমার্থ লাভ অর্থাৎ ভগবত ভক্তির জন্যই দেয়া হয়েছে, তাই না? এবং তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে 9ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে সেই মহান শ্লোক বর্ণনা করা হয়েছে যে মনুষ্য জীবনটা শত্রুতার জন্য দেয়া হয়নি কারো প্রতি শত্রুতা করার জন্য নয়, ভগবানকে বিদ্বেষ করার জন্য। বর্ণগ্রন্থে এখানে বলা হয়েছে লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে মনুষ্যামর্থম ইদম নিত্য মহিপধীয় তৃণুম যতেন ন পদেত মৃত্যু যাবন নিঃশ্রেষা বিষয় খলু সর্বসাৎ। সেখানে বলছে যে লব্ধা সুদুর্লভ ইদম বহু সম্ভবান্তে, আমরা এই মনুষ্য জীবনটা লাভ করছি, দুর্লভ মানব জীবনটা লাভ করছি। লব্ধা সুদুর্লভম ইদম, এটা লাভ করা দুর্লভ নয়, শুধু সুদুর্লভ। এবং এটা লাভ করছি বহু সম্ভাবান্তে, বহু সম্ভাবনার পরে। কেমন সম্ভাবনা? 84 লক্ষ যোনি ভ্রমণ করে 80 লক্ষ যোনি ভ্রমণ করে পরে পরবর্তীতে এই মনুষ্য জীবন লাভ করেছি। তো মনুষ্যম অর্থম ইদম নিত্য মহিপি ধীর। এবং এই মনুষ্য জীবনের একটা বিশাল অর্থ আছে, সেটা হচ্ছে কি? ভগবত ভক্তি লাভ করা। নিঃশ্রেয়াসা বিষয় খলু সর্বসাৎ, সমস্ত রকম বিষয় থেকে মুক্ত হওয়াই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য, তাই না? এই অনিত্য শরীরের প্রতি অযথা আসক্ত হয়ে এখন আমি এই মনুষ্য শরীরটা লাভ করেছি দুর্লভ, এই শুধুমাত্র এই শরীরটার প্রতি আসক্ত হয়ে আমি তো অনেক কষ্ট করে মনুষ্য জীবনটা লাভ করেছি, মনুষ্য শরীরটা লাভ করেছি, তো ভালো, তো খুব ভালো, তাই না? তো এখন আমি চিন্তা করতে পারবো আমি তো এই মনুষ্য জীবনটা লাভ করেছি, এটা একটা সুযোগ, যত পারো খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়। এখন আমি এটা চিন্তা করতে পারি যে দুনিয়াটা তো বিশাল বড়, যত পারো খাও দাও ফুর্তি করো, কারণ আমাকে তো মনুষ্য জীবন দেয়াই হয়েছে, আমি তো অনেক লাভ করে পেয়েছি। কেন পেয়েছি এটা বলছে এখানে, নিঃশ্রেয়াসা বিষয় খলু সর্বতঃসাৎ, সম্পূর্ণরূপে বিষয় থেকে মুক্ত হওয়ার জন্য এবং ভগবানের শরণাগত হওয়ার জন্য এই মনুষ্য জীবনটা আমরা লাভ করেছি। তো এখন এই অনিত্য শরীরের প্রতি, এবং এই শরীরটা কিন্তু অনিত্য, তাই না? অনিত্যম, এই শরীরটাও কি একসময় থাকবে না, এই মনুষ্য জীবনটাও একসময় থাকবে না, এই মনুষ্য জীবনটা একসময় শেষ হয়ে যাবে। তার মানে শরীরটাও অ্যাকচুয়ালি অনিত্য। তো এই অনিত্য শরীরের প্রতি অযথা আসক্ত হয়ে শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুন এত ব্যস্ত থেকে মানব জীবনের পরস্পরের মধ্যে কলহ এবং শত্রুতা এই যোনির উদ্দেশ্য নয়। এখন এই অনিত্য শরীরের প্রতি আসক্ত হয়ে, আহার নিদ্রা ভয় মৈথুনের প্রতি আসক্ত হয়ে শুধুমাত্র মানবের মধ্যে একে অপরের মধ্যে পরস্পরের মধ্যে সেই শত্রুতা সৃষ্টি করাই মনুষ্য জীবনের বাস্তবিক উদ্দেশ্য নয়। এটি অনিত্য অস্থায়ী হলেও এর পরমার্থ লাভের জন্য একটা বিশাল সুযোগ আছে। এই জীবনটা অনিত্য এবং অস্থায়ী, এটা বুঝতে হবে। এই জীবনটা অনিত্য এবং অস্থায়ী এবং দুর্লভ, তিনটা জিনিস। এক হচ্ছে দুর্লভ, এত সহজে লাভ করা যায় না। 80 লক্ষ যোনি ভ্রমণ করার পরে এই যোনিটা আসে, দুর্লভ, লব্ধাসু দুর্লভ। এবং বহু সম্ভাবান্তে, লব্ধাসু দুর্লভ মানে বহু সুদুর্লভের পরে আমি এই শরীরটা লাভ করেছি,
বহু সম্ভবান্তে, এবং হচ্ছে কি দ্বিতীয়ত হচ্ছে অনিত্য। দ্বিতীয়ত হচ্ছে কি অনিত্য, তাই তো? অনিত্যটা একদিন শেষ হয়ে যাবে। তো এই অনিত্য শরীর এবং দুর্লভ শরীর, তো এইটা লাভের উদ্দেশ্য হচ্ছে কি পরমার্থে লাভের জন্য সচেষ্ট থাকা। তো মানব জনির সেটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। তো দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম শ্রী প্রহ্লাদ মহারাজ তার দৈত্য বালক বন্ধুদের প্রতি কুমার অবস্থায় থেকে আচরণের জন্য উপদেশ দিয়েছিলেন। আমাদের দ্বাদশ মহাজন আছে, 12 জন মহাজন। যারা মহাজন মানে হচ্ছে, ধরুন আপনি কোনো শাস্ত্রের সিদ্ধান্ত নিতে পারছেন না, শাস্ত্র কোনো কন্ট্রাডিক্টরিয়ার বিষয় যেগুলো আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারছেন না, তো আপনি যদি মহাজনদের কাছে যান, মহাজনরা যা বলবে সেটাই সঠিক, সেটাই 100% সত্য, সেটাই কি একদম 100% সত্য। তো এরকম মহাজনের ভিতরে একজন হচ্ছে কি প্রহ্লাদ মহারাজ। তো তিনি তার বন্ধুদেরকে উপদেশ করছেন কোন বিষয়ে? এই মনুষ্য জীবন লাভ করে আমাদের কি করা উচিত সেই বিষয়ে। ভাগবতের 7ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 1 নম্বর শ্লোক একদম, কৌমার আচরে প্রজ্ঞা ধর্মান ভাগবতানিহা দুর্লভ মনুষ্য জন্ম তদুপ ধ্রুবম অর্থদম। তো দুর্লভ মনুষ্য জন্ম তদুপ দুর্লভ অর্থদম। তো বলছে কৌমার আচরে প্রজ্ঞা ধর্মান ভাগবতানিহা। তো যারা বুদ্ধিমান লোক, বিজ্ঞ লোক, তারা কি করবেন? মনুষ্য জীবন লাভ করেই একদম কৌমার বয়স থেকেই ভগবত ভক্তির আচরণ করবে। কারণ এই দুর্লভ মনুষ্য জন্ম হচ্ছে অধ্রুব এবং অনিশ্চিত। কেন? এই মনুষ্য জীবনটা হচ্ছে অনিশ্চিত। তারা এমন বলবে না যারে এখনো তো সময় হয়নি, আরো সময় হোক তারপরে করো, এরকম তারা কখনো বলবে না। তারা একদম সেই ছোট সময় থেকেই হরি ভজন করা শুরু করবে। তারা এমন করবে না যে না রে বাবা সময় হয়নি। যেমন অনেক সময় দেখা যায়, যখন প্রথম ভক্ত হওয়ার চেষ্টা করছি, একটু অধ্যয়ন করার চেষ্টা করছি, সাধুসঙ্গ করার চেষ্টা করছি, তখন লোকেরা বলছে আরে এখনো কি সময় হয়েছে, এখন হচ্ছে হলো খাবি দাবি ঘুরবি বিবাহ করবি, তারপরে বুড়া হয়ে গেলে এগুলা করবি। এখন কথা হচ্ছে আমি যে বুড়া হব এর কোনো গ্যারান্টি আছে? অধ্রুবম, শাস্ত্রে বলছে এই জীবনটা হচ্ছে কি তদপ্য ধ্রুবম। দুর্লভ মনুষ্য জন্ম যতটা দুর্লভ, আপনি যতটা কষ্ট করে মনুষ্য জীবনটা লাভ করেছেন, যতটা কষ্ট হয়েছে, হারানোটা তার থেকে সহজ। তদপ্য অধ্রুবম, বোঝা গেছে? আপনি অনেক কষ্ট করে মনুষ্য জীবনটা লাভ করেছেন, অনেক 84 লক্ষ জনি ভ্রমণ করতে হচ্ছে, কয়েক বছর নয়, কয়েক হাজার কোটি কোটি ইনফিনিটি বছর আপনাকে কষ্ট করে করে মনুষ্য জীবনটা লাভ করতে হয়েছে। আর এখন এই মনুষ্য জীবনটা কেমন লাভ করেছেন? এখন কেমন? তদুপ্য অধ্রুবম, তার থেকে বেশি অনিশ্চিত, মানে পুরোটাই বিপরীত, মানে একদম কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় এই জীবনটা চলে যেতে পারে। নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় এই মুহূর্তেও আপনার জীবনটা যেতে পারে। তো আপনি কি করবেন? আপনি বসে থাকবেন? না রে না, বৃদ্ধ হই তারপরে। আপনি বৃদ্ধ হবেন গ্যারান্টি দিতে পারবেন? আমাকে লিখিত দিতে পারবেন যে আপনি বৃদ্ধ হবেন? আমি দিতে পারবো গ্যারান্টি বৃদ্ধ হব আমি? না, যে কোনো সময়, কোনো গ্যারান্টি নেই, কোনো নিশ্চয়তা নেই, আমি আজও চলে যেতে পারি এই জগৎ ছেড়ে। এটাই বলছে। এই জন্য উনি বলছে যে কৌমার আচরে প্রজ্ঞা, যারা প্রজ্ঞাবান জ্ঞানীবান বিজ্ঞ ব্যক্তি তারা কি করবেন? কৌমার আচরে, কৌমার বয়স থেকে আচরণ করবে কি? ধর্মান ভাগবতানি হ, ভাগবত ধর্মকে তারা কুমার বয়স থেকে আচরণ করবে, একদম ছোট কাল থেকে। কুমার মানে হচ্ছে 5 থেকে 16 বছর যে বয়সটাকে, এটাকে বলা হয় কুমার, তাই তো? বাল্যকাল হচ্ছে 1 থেকে 5 বছর বয়সটাকে বাল্যকাল বলা হয়, এরপর কুমার। তো মানে বিষয়টা হচ্ছে যে 6 বছর বয়স থেকেই তারা ভগবত ভক্তি আচরণ করবে। এটা হচ্ছে যারা প্রজ্ঞাবান জ্ঞানী, যারা হচ্ছে প্রজ্ঞা বিজ্ঞ বিজ্ঞানী, এরকম যারা ভগবত বিজ্ঞান সম্বন্ধে অবগত, তারা কি করবে? ছোট সময় থেকেই এই মনুষ্য জীবনের আচরণ করবে। যেহেতু আমরা করছি না, এই জন্যই কি হচ্ছে? আমাদের শত্রুতা হচ্ছে। যেহেতু আমরা এই মনুষ্য জীবনটা লাভ করে, আমাদের মনুষ্য জীবনের আসল উদ্দেশ্যটা কি? আমি এটা করছি না, তাই কি আমি তো বসে থাকতে পারবো না, আমাকে একটা না একটা কিছু করতেই হবে। মনুষ্য জীবনে কেউ বসে নেই, কেউ ভালো করছে কেউ মন্দ করছে, করতেই হবে, কিছু না কিছু আপনাকে করতেই হবে। তো যেহেতু আমি এই মনুষ্য জীবনের সঠিক কাজটা করতে পারছি না, সঠিক মানে রিয়াল ইউজটা জানছি না, তো আমি কি মিস ইউজ করছি এই মনুষ্য জীবনটাকে?
আর এই মিস ইউজের ফলস্বরূপ আমার কি হচ্ছে, আমি একে অপরের সঙ্গে শত্রুতা করছি, বৈরিতা করছি। বাস্তবিকপক্ষে আমরা যদি একটু চোখ বুজে চিন্তা করি, এই জগতে শত্রুতার কোনো কারণই নেই, কোনো কিচ্ছু নেই শত্রুতার। আপনি শত্রুতা করার মতো এই জগতে কিছু নেই, তাই না? এই জন্য বলছে যে মানবকে উন্নত চেতনা দেয়া হয়েছে, যার দ্বারা সে কি করতে পারবে, মনুষ্য জনির উদ্দেশ্য সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারবে। এবং এই মনুষ্য জীবনের আর একটা সৌন্দর্য, আর একটা বিশেষ গুণ হচ্ছে কি, এই মনুষ্য জীবনকে কি দেয়া হয়েছে, এই মনুষ্য জীবনকে চেতনা দেয়া হয়েছে, চেতনা, জাগ্রত চেতনা। জাস্ট প্রত্যেকটা চেতনা 5 প্রকার, প্রত্যেকটা জীবের চেতনা আছে, কিন্তু মনুষ্যকে যে চেতনাটা দিয়েছে সেটা হচ্ছে জাগ্রত চেতনা। 5 প্রকার। প্রথমত আচ্ছাদিত চেতনা, সংকুচিত চেতনা, প্রসারিত চেতনা, মুকুলিত চেতনা, পূর্ণ বিকশিত চেতনা। আচ্ছাদিত চেতনা মানে দেখবেন বৃক্ষেরও চেতনা আছে, কিন্তু আচ্ছাদিত, সে কোনো রেসপন্স করতে পারে না, তাকে কেটে ফেললেও সে কান্না করে না, সে বলে না। চেতনা আছে, কিন্তু চেতনা না থাকলে সে কি করে বেড়ে উঠছে, সে কি করে ঝড়ে, মানে সে কি করে গাছে ফল দিচ্ছে, কি করে ফুল দিচ্ছে। চেতনা আছে বাট আচ্ছাদিত, সেটার উপর ঢাকনা পড়ে আছে বৃক্ষের। এবার হচ্ছে কি আচ্ছাদিত চেতনা, তারপর হচ্ছে মুকুলিত চেতনা। মুকুলিত মানে একটু বাড়ছে, যেমন পশুদের যে চেতনাটা, তাদের চেতনা মুকুলিত, যেমন তাকে ধাওয়া দিলে ছুটে পালায়, তাই না? এটা হচ্ছে কি মুকুলিত চেতনা। এরপরে হচ্ছে কি বিকশিত চেতনা। মুকুলিতর পরে হচ্ছে বিকশিত, যে সে যেমন এই স্বাভাবিক মানুষ যারা কথা বলতে পারছে, মানে যারা ভালো মন্দ বিচার করতে পারছে, অন্তত সাধারণ, বিকশিত। এরপরে পূর্ণ বিকশিত মানে হচ্ছে যারা ভগবত ভক্ত আছে, এরা হচ্ছে কি পূর্ণ বিকশিত চেতনা। তো এইরকম 5 প্রকারের আচ্ছাদিত, মুকুলিত, বিকশিত আর পূর্ণ বিকশিত, এরকম চেতনার কথা বলা হয়েছে। তো শুধুমাত্র মানবকে কি দিয়েছে, একদম পূর্ণ চেতনা দিয়েছে, একদম জাগ্রত চেতনা মানুষকেই ভগবান দিয়েছে, যার দ্বারা সে কি করতে পারছে, সে জানতে পারছে আমি কে, আমার কি করা উচিত এবং আমার এই জীবনের উদ্দেশ্য কি, তাই না? তো এটা সে জানতে পারছে এবং সে তার মনুষ্য জীবনের সঠিক ব্যবহারটা করতে পারছে। এটা অন্য কোনো জনিকে দেওয়া হয়নি, দিয়েছে কাউকে। এই সমস্ত বৃক্ষ, লতা পাতা, পশু, কীট পতঙ্গ কাউকে এই চেতনাটা দেয়নি, তাই তো? কাউকে দেয়নি। তো এইভাবে বহু জনি ঘূর্ণায়নের পরেই ভগবানের কৃপাতেই আমাদেরকে কি করছেন, পরমেশ্বর ভগবান এই চেতনাটা দিয়েছে। এবং ইন্দ্রিয় প্রীতিতে ব্যস্ত থাকা এই জনির লক্ষ্য নয়। এখন আমাদের বুঝতে হবে যে আমার এই জনির লক্ষ্য কি, এই সমস্ত ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত থাকা নয়। ইন্দ্রিয় তৃপ্তি মানে হচ্ছে যে আমি শুধু বিষয় ভোগ করব, খাবো দাবো, ঘুমাবো, আহার নিদ্রা ভয় মৈথুন, এই যে কাজ, এটাতেই ব্যস্ত থাকা উদ্দেশ্য নয়। যতদিন পর্যন্ত আমরা আমাদের পরিচয় এই জড় জগতে বসে জানতে না পারছি, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বাস্তবিক পরিচয় না জানতে পারছি, ততদিন পর্যন্ত আমরা মিথ্যা অহংকারের দ্বারা আচ্ছাদিত থাকব। মিথ্যা অহংকার, অহংকার 2 প্রকার, সত্য অহংকার আর মিথ্যা অহংকার। তো মিথ্যা অহংকার হচ্ছে কি, আমি এই দেহ, আমি হচ্ছে অমুক, আমি হচ্ছে তমুক, আমার উচিত হচ্ছে এটা করা, আমার উচিত হচ্ছে এটা করা নয়, মানে এই আমার, এটা হচ্ছে কি মিথ্যা অহংকার। আর সত্য অহংকার হচ্ছে কি, আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, এবং আমার উদ্দেশ্য হচ্ছে কি, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এবং আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা, তার দাসত্ব করা, তাই তো? তার দাসত্ব করা। তো যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের পরিচয়টাকে জানতে না পারবো যে আমি হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, ততদিন পর্যন্ত আমার কি হবে, ততদিন পর্যন্ত আমি এই জগতেই ভ্রমণ করব মিথ্যা অহংকারের দ্বারা। এবং এই মিথ্যা অহংকারের দ্বারাই কি হবে, দেহধারী দ্বীপ, দেহ ধারণার উৎপত্তির অজ্ঞতার জন্যই ঘটে থাকবে। এবং এই সমস্ত কারণে আমি অজ্ঞান ও অন্ধকারে, ঘোর থেকে ঘোর অন্ধকার জগতে প্রবেশ করতে থাকব। এবং এর দ্বারা কি হবে, আমি পুনরায় আবার সেই পশু যোনি লাভ করব। এবং সেই বিষয়ে আমাদেরকে বলা হয়েছে কঠোর উপনিষদে, যে নিত্যানাম চেতনাম এক বহুনাম যো বিদধাতু কামান। এখানে বলছে জীবের অনুচেতনাশীল, জীবেরা হচ্ছে কি অনুচেতনাশীল, তাদের নিত্যনাম,
আমরা হচ্ছে নিত্য। কোথা থেকে? নিত্যতাম থেকে। আর চেতনাম, চেতনা থেকে আমাদের চেতনা আসছে, সেটা হচ্ছে কি? পরমেশ্বর ভগবান হচ্ছে সমস্ত কিছুর উৎস, নিত্য। তার থেকে যেহেতু আমরা আসি, তাই জীবেরা অনুচেতনশীল। প্রত্যেকটা জীব হচ্ছে কি? অনুচেতনশীল, কিন্তু ভগবান হচ্ছে পরম চেতনশীল। এবং জীবেরা নিত্য, কিন্তু ভগবান হচ্ছে পরম নিত্য। জীবেরাও নিত্য। আমি কি মরবো? আমার আত্মা কি মারা যাবে কখনো? এই জগতের কোনো জীব মারা যায় না, তার শুধু দেহটাকে চেঞ্জ হয়, তাই না? তো জীবেরাও নিত্য, কিন্তু ভগবান হচ্ছে কি? পরম নিত্য। জীবেরা অনুচেতন, কিন্তু ভগবান হচ্ছে পরম চেতন। সেই পরম নিত্য এবং পরম চেতনশীল ভগবান অনুচেতনশীল জীবের কামনা কি করছে? পূর্ণ করছে। তাদের এক বহুনাম যো বিদধাতি কামান, এই সমস্ত জীবদের কামনা কি করছে? ভগবান পূর্ণ করছে। এবং এই কামনা পূর্ণ করার জন্য ভগবান কি করছে? এই পঞ্চভৌতিক উপাদানে গঠিত আমাদেরকে এই ভৌতিক একটা শরীর দিয়েছেন এবং তার ভিতর আত্মাকে স্থাপন করেছেন। ভগবান আমাদেরকে এই শরীরটা দিয়েছেন। কে দিয়েছে? প্রকৃতি দিয়েছে নাকি? অবশ্যই নাকি এটা আমার তৈরি? আমার মা বাবা দিয়েছে আমাকে এই শরীরটা, তারা দিতে পারবে না। যদি দিতে পারতো তাহলে জগতে অনেক মা বাবা আছে যাদের সন্তান আসে না, সন্তান হচ্ছে না, তো তাদের দেখা যায় কোনো সমস্যাই নেই। তো কেন হচ্ছে না? কেন? পরম চেতন সেই ভগবান তার ভিতর সেই অনুচেতনাটাকে দিচ্ছে না, এই জন্য কি হচ্ছে না? কোনো সৃষ্টি হচ্ছে না। তো এখানে বলছে, তো আত্মাটা হচ্ছে কি? চেতনশীল। স্বাভাবিক প্রবৃত্তি বশবর্তী হয়ে মানবেরা বা প্রাণীরা শরীরের আবশ্যকতা পূরণে ব্যস্ত থাকে। স্বাভাবিকভাবে কি করছে? এখন এই শরীরটা লাভ করে, এই পঞ্চভৌতিক শরীরটা লাভ করে মানবেরা এবং জীবেরা, প্রত্যেকটা জীব কি করছে? তার শরীরের আবশ্যকতা পূরণের জন্য ব্যস্ত হচ্ছে, তাই তো? এটি যে আত্মার আবশ্যকতা নয়, সেইটাই তারা জানতে পারছে না। এইটাই হচ্ছে সবচেয়ে ভুল, আমাদের অজ্ঞানতার ফল। তারা যে আবশ্যকতা জীবনের জিনিসগুলোর পিছনে ছুটছে, আমাদের একটা গাড়ি দরকার, একটা বাড়ি না হলে জীবনটা ব্যর্থ। যদি ভালো কিছু খাবার না খাই তাহলে জীবনে কি করলাম? যদি একটা সুন্দর একটা ফ্ল্যাট না করতে পারি, জীবনে কি করলাম? যদি একটা বাড়ি গাড়ি না করতে পারি, তো জীবনে কি করলাম? এরকম জাস্ট তারা এগুলো বলছে। এবং শরীরের আবশ্যকতা পূরণের জন্য তারা ছুটছে, পোশাক আশাক, খাবার দাবার, এই আহার নিদ্রা, শরীরের আবশ্যকতার জন্য। কিন্তু তারা সেই অজ্ঞানের দ্বারা মোহিত হয়ে তারা বুঝতেই পারছে না যে এগুলো বাস্তবিকপক্ষে আত্মার আবশ্যকতা নয়। এগুলো বাস্তবিকপক্ষে কি আত্মার আবশ্যকতা? গাড়ি বাড়ি টাকা, যে আপনি যে খাবার খাচ্ছেন, এটা কি আত্মা খায়? আত্মার জন্য এগুলো না, এগুলো তো আত্মার জন্য না। তো কুকুরের মতো দেহ ধারণে অভ্যস্ত হয়ে তারা কি করছে? পরস্পরের সঙ্গে কলহ সৃষ্টি করছে এবং এই দুর্লভ মনুষ্য জীবনকে বৃথা নষ্ট করছে। হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। তো তারা কি করছে? একটা কুকুর বিড়ালের মতো দেহ ধারণ করছে। একটা কুকুর বিড়াল যেভাবে দেহ ধারণ করে আহার নিদ্রা ভয় মৈথুন 4টা কাজের দ্বারা, তো মানুষও সেইভাবে একটা কুকুর বিড়ালের মতো দেহ ধারণ করছে এবং তার এই মনুষ্য জীবন ঈশ্বরের দেয়া প্রদত্ত লব্ধাসু দুর্লভ বহু সম্ভবান্তে, লব্ধাসু দুর্লভ, বহু দুর্লভ এবং বহু সম্ভাবনার পরে এই মনুষ্য জীবনটা লাভ করছে। সেটাকে সে কি করছে? সেটাকে কি করছে? একদম কোনো মূল্যই দিচ্ছে না। এবং যেটাকে সেখানে বলছে যে তদপ্য অধ্রুবম, তদপ্য অধ্রুবম, মানে এটা যে তার থেকেও বেশি অনিত্য, এটাকে তারা বুঝতেই পারছে না এবং সে মনুষ্য জীবনটার কোনো সৎ ব্যবহার করছেই না। এবং এর ফলে কি হচ্ছে? শত্রুর মতো, কুকুরের মতো ন্যারো মাইন্ডে জীবনযাপন করছে। কুকুর কি করছে? তার হচ্ছে কি? ন্যারো মাইন্ড। একটা কুকুর এই এলাকার কুকুর ওই এলাকায় গেলে মারামারি লাগিয়ে দেয়, তাই না? এই এলাকার কুকুর ওই এলাকায় গেলে মারামারি লাগিয়ে যায়। তারা বলে এই এলাকা আমার, আমি এই এলাকার রাজত্ব করব, তুমি কে? তাই তো? এইভাবে তারা কি করছে? এই মনুষ্য জীবন ধারণ করছে এবং একে অপরের সঙ্গে শত্রুতা নিয়েই জীবনটাকে চলছে। এবং সেই বিষয়ে ভগবদ গীতাতেও সুন্দর করে পরমেশ্বর ভগবান একটা শ্লোক বলছে, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্ব প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মা বুধা ভাব সমন্বিতা। ভগবদ গীতার 10 অধ্যায় 8 নম্বর শ্লোকে বলছে, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বস্ব প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। তো শুধুমাত্র বিজ্ঞ ব্যক্তিরাই কি করছে? তারা জানতে পারছে অহম সর্বস্ব,
আমি হচ্ছে সব কিছুর প্রভু, সর্বকিছু প্রবর্ততে, আমি হচ্ছে সব কিছুর প্রডিউসার, আমার থেকে সব কিছু প্রডিউস হচ্ছে, এবং আমি হচ্ছে সব কিছুর অহম সর্বস্ব সর্বপ্রবর্ততে, আমি হচ্ছে সব কিছুর প্রডিউসার, এবং ইতি মত্তা ভজন্তে, এবং এটা তারা জেনে আমার ভজনা করে, এবং কিভাবে আমার ভক্ত ভাব সমন্বিতা হয়, বুধা ভাব সমন্বিতা, আমার বুধা মানে হচ্ছে ভক্ত জ্ঞানী, এই ভক্ত ভাব সমন্বিত হয়, তারা কি করছে, আমার ভজনা করে। যারা এটাকে জানতে পারে, মনুষ্য জীবনের দুর্লভতাকে, মনুষ্য জীবনের বিউটিকে, মনুষ্য জীবনের উদ্দেশ্যকে, আর যারা জানবে না তারা তো কুকুর বিড়ালের মতো জীবনযাপন করছে এবং শত্রুতা করছে, ন্যারো মাইন্ডের মতো, ব্রড মাইন্ড তাদের হয় না কখনো। তারা এটা আমি, এটা আমার, এটা আমি, এটা আমার, এটা আমার, এটা আমার জন্য, এরকমই শুধু আমি এবং আমার আমিত্ব এবং আমারত্ব নিয়েই তারা জীবনে বেঁচে থাকে। এবং এইভাবে ভগবদ্গীতায় ভগবান 15 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে আরো বলছে, মামৈ বাংশ জীবলোক জীবভূতা সনাতন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছিলেন যে এই সব কিছু হচ্ছে কি আমার থেকে আসছে, তাই না? মামৈ বাংশ জীবলোক, এই যে জীবলোক, শুধুমাত্র মানুষ নয়, জীবলোক, জীবলোক মানে হচ্ছে এই ব্রহ্মাণ্ডটাকে বলা হয় জীবলোক, কেন এখানে প্রত্যেকটা জীব বসবাস করে, তাই না? এই মনুষ্য, এই জগতে যারা যারা বসবাস করে তারা কি মামৈ বাংশ জীবলোক, তারা হচ্ছে মনুষ্য জীবন, মামৈ বাংশ জীবলোক, জীবলোকের প্রত্যেকটা জীব হচ্ছে কি মামৈ বাংশ, আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, জীবভূতা সনাতন। কেমন অংশ? কেমন অংশ? অনিত্য অংশ নয়, যেমন এমন হতে পারে যে অনিত্য অংশ না, সনাতন অংশ, জীবভূতা সনাতন, সনাতন অংশ। সনাতন অংশ মানে তারাও নিত্য, এই প্রত্যেকটা জীবও কি নিত্য, তারাও অনিত্য নয়, তারাও চিরকাল জগতে থাকবে, তাদেরও নিত্যতা আছে, তারাও এই জগতে চিরকাল থাকবে, এবং তাদের যে আত্মা এটা কখনো নষ্ট হবে না, এটা কখনো পরমেশ্বর ভগবানের শরীরে বিলীন হয়ে যাক এরকমটা তারা চাবে না। তাদের প্রত্যেকের এক একটা পার্সোনালিটি আছে, প্রত্যেকটা আত্মার এক একটা পার্সোনালিটি আছে, সেই পার্সোনালিটি হচ্ছে কি ভগবানের সেবা করা, ভগবানের সেবা করবো আমি, এটা হচ্ছে আমার আত্মার পার্সোনালিটি, এবং এটা সনাতন, এইটাই ভগবান বলছেন। এবং আরো এই বিষয়ে আরো ব্রহ্মাজি বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, যে ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বরকে পরমেশ্বর হচ্ছে কৃষ্ণ, এবং তিনি, তার বিগ্রহ হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ, তার রূপ হচ্ছে সচ্চিদানন্দ, এবং তিনি হচ্ছে অনাদির আদি, তিনি হচ্ছে সব কিছুর কারণ, অনাদির আদি গোবিন্দ মানে সব কারণের পরম কারণ, সর্বকারণম কারণ। এবং সেই গোবিন্দের কি করা উচিত? আমাদের এই মনুষ্য জীবন লাভ করে সেই মনুষ্যের ভজনা করা উচিত, মনুষ্য জীবন লাভ করে সেই গোবিন্দের ভজনা করা উচিত, এবং এটাই হচ্ছে কি মনুষ্য জীবনের উদ্দেশ্য। এবং বৈষ্ণব আচার্যরা বলছে আমাদের যে শত্রুতার যে কারণ সেটা হচ্ছে আমার প্রপার্টি। দেখবেন, এবং একটা ইনভেস্ট বা একটা রিসার্চ থেকেও দেখা গেছে, বর্তমান যুগে কোর্টে যে সমস্ত কেস যায় তার 50% হচ্ছে প্রপার্টি রিলেটেড, প্রপার্টি সম্পর্কে থাকে, প্রপার্টি রিলেটেড একদম 50%। এবং এখন তো প্রায় বলতে গেলে আমি হয়তো বলতে পারি যে 80%ই কেসে, কোর্টে যে কেস কামলা বা মামলা মোকদ্দমা আছে সবটাই আছে প্রপার্টি রিলেটেড, এই সম্পত্তি রিলেটেড থাকে, অমুকের সম্পত্তি তমুকের সম্পত্তি, এইটা আমার, ওইটা আমার, আমারটা আমাকে দিচ্ছে না, এই সেই, হোক সত্য বা মিথ্যা, তাই তো? তো এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো যখন আমি আমার জীবন থেকে ভুলতে পারবো যে না, সব কিছুর কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান, আমার বলে কি আছে। এবং এই বিষয়ে আমাদের আচার্যরা বলছে, আমারও বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। সেখানে বলছে আমারও বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। হে কৃষ্ণ, এই জগতে আমারও বলিতে আর কিছু নাই, আমার বলিতে আর কিছু নাই এই জগতে, টাকা পয়সা বাড়ি কিছু না আমার, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, তুমি আমার পিতা বন্ধু ভাই, সব সর্বস্ব, মত সর্বস্ব, আমার সব কিছু হচ্ছে কি তুমি। এইটা হচ্ছে কি বলছে, যখনই আমরা এটা বলতে পারবো তো মানব
জীবন বা এই যে জীবনের তখনই ভক্তি আচরণ করার দ্বারা আমরা আমাদের এই মনুষ্য জীবন থেকে সমস্ত ধরনের শত্রুতাকে, সমস্ত ধরনের মারামারি, হানাহানি, কাটাকাটিকে দূর করতে পারবো এই একমাত্র ভগবত ভক্তির দ্বারা, এই একটা জিনিসের দ্বারা, যে আমারও বলিত প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। তো সব কিছুর উত্তরাধিকারী বা সত্ত্বাধিকারী একমাত্র কে? কৃষ্ণ। এবং আমি কি করছি? আমার সত্ত্বাধিকারী এবং উত্তরাধিকারীও কৃষ্ণ। এটাও সত্য। কেন? এই জগতে সবাই চলে যাচ্ছে, আমার দাদু দিদিমা তাদের ছিল, তারা চলে গেছে, লাস্ট পর্যন্ত উত্তরাধিকারের সূত্রে আমি পেয়েছি, একদিন আমিও চলে যাব, একদিন এই জগৎ সব চলে যাবে, কিন্তু ভগবানেরই থাকবে এই জিনিসটা। তো তিনি উত্তরাধিকারীর সূত্রেও তিনিই হবেন, আর সত্ত্বাধিকারীর সূত্রেও তিনিই হবেন, তাই না? অস্তিত্বের অধিকারের সূত্রেও তিনি হচ্ছেন সবকিছু। এমনকি শরীরটাও কি জিনিসটা হচ্ছে বিষয়, যেমনকি শরীরটাও বাস্তবিকপক্ষে কি আমার নয়। এই শরীরটা বলতে পারি আমার, কে বলবেন এই শরীরটা আমার? আমার নয় এই শরীরটা। কেন এই শরীরটা আমার নয়? যেহেতু এটি কৃষ্ণের সম্পত্তি, তাই এই শরীরটা ধারণের জন্য আমি যা কিছু আছে আমার সব কিছু কার? কৃষ্ণের। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে হে নন্দ কিশোর। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। হে নন্দ কিশোর, আমার এই মনুষ্য দেহ গেহ যা কিছু সব কি কার? তোমার। এই মনুষ্য দেহটাও কি একটা সময় আমার থাকবে না? আর যখন আমি বুঝতে পারবো যে বাস্তবিক মনুষ্য জীবনটাও আমার নয়, তখন আমি কি কি নিয়ে হিংসা করব, কি নিয়ে দ্বন্দ্ব করব, কি নিয়ে মারামারি করব, কি নিয়ে একে অপরের সঙ্গে কি নিয়ে করব? আমি তো বুঝতে পারছি না। কিছু আছে করার জন্য? কিছু না, কিচ্ছু নেই। এবং এটা যে সত্যিকার অর্থেই যে ভগবানের, সেই বিষয়টা কিন্তু ভগবান ভগবদ গীতাতে দাবি করেও রেখেছেন। সেই পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে, ভক্তারম জগৎ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহিত সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিমিচ্ছতি। ভক্তারম জগৎ তপসাম সর্বলোক মহেশ্বরম। হে অর্জুন, আমি হচ্ছে এই জগতের সব কিছুর ভোক্তা, সব কিছুর মালিক। এগোতে যা কিছু আছে, অহম সর্বস্ব প্রভব, আমি সবকিছু প্রভু, সবকিছুর মালিক, সবকিছু আমার থেকে আসে। এবং সুহিত সর্বভূতানাম, এবং এই জগতে সবাই আছে কি আমার সুহিত, আমি সবার সুহিত। জ্ঞাতামম শান্তির মিচ্ছতি, এবং তখনই তারা এই শান্তি লাভ করবে যখন তারা আমাকে জানতে পারবে যে আমি সবকিছুর ভোক্তা। তখনই আমরা কি পাবো? জ্ঞাতামাম শান্তির মিচ্ছতি, যেটা আমরা প্রথমে বলছিলাম যে আমরা পরোক্ষভাবে বলতে পারি যখন থেকে আমাদের হৃদয় থেকে সমস্ত শত্রুতা, সমস্ত হানাহানি, মারামারি, কাটাকাটি যাবে, তখনই আমরা শান্তি লাভ করব, তাই তো? আমরা আস্তে আস্তে দেখলাম আমাদের শত্রুতাও গেল, এবং তখনই কি করতে পারলাম আমরা? জ্ঞাতামাম শান্তি মৃচ্ছতি, শান্তি মৃচ্ছতি, তখনই আমরা একমাত্র পরম শান্তি লাভ করতে পারব, তাই তো? তো এই অবিদ্যা এবং অজ্ঞানতার বশবর্তী জীব, তার অধিকার আছে, বা সে সব অজ্ঞানে বশবর্তী হয়েই স্বাভাবিকভাবে জীবরা কি করছে? সব কিছুর প্রতি মালিকানা বলে দাবি করছে, তাই তো? যে কর্তাহম ইতি মন্যতে প্রকৃতি ক্রিয়ামানি গুণে কর্মাণি সর্বম অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। ভগবদ্গীতায় ভগবান এটাও বলছে যে অবিদ্যা এবং অজ্ঞানতা এবং অহংকারের দ্বারা মোহিত হয়েই এই জগতের জীবেরা কি বলছে? নিজেদেরকে কর্তাহম ইতি মন্যতে, আমি কর্তা, আমি ভোক্তা, আমি মালিক, আমি প্রভু, আমি ঈশ্বর, সব কিছু মনে করছে তারা। কর্তাহম ইতি মন্যতে, সহজ কথা। তো সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের সম্পত্তি জীব আমার এবং আমাদের বলে নিজের প্রভুত্ব বিস্তার করে, নিজেকে একজন কর্তা বলে দাবি করছে, এবং এই দাবি তারা করেই যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। এর ফলস্বরূপ তারা কি হচ্ছে? এর ফলস্বরূপ তারা সেই দিব্যতা, শাশ্বত প্রেমময়ী সেই সম্পর্ক থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাই না? প্রেমময়ী যে সম্পর্ক আছে কৃষ্ণের সঙ্গে আমার, এবং প্রেমময়ী যে একটা অন্বেষণ আছে ভগবানের সঙ্গে আমার, এবং প্রেমময়ী যে একটা অন্বেষণ করা উচিত আমার এই মনুষ্য জীবন লাভ করে। মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে কি? প্রেমময় অন্বেষণ ভগবানের সম্পর্কে। সেই একটা প্রেম মানে হচ্ছে ভক্তি,
সেই ভক্তির একটা সম্বন্ধ অন্বেষণ করা, যে কৃষ্ণের সঙ্গে আমার কি সম্পর্ক আছে, কৃষ্ণের সঙ্গে আমার কি আছে, এটাকেই খোঁজাই আমার এই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তো যখন আমি নিজেকে কর্তা বলে মনে করি, তখনই আমি আর সেই প্রেমময় অন্বেষণটা করতে পারছি না ভগবানের বিষয়ে। তখনই জীব কি করছে, নিজেকে কর্তা বলে মনে করছে, এবং জীব নিজ বল শক্তি বা প্রচেষ্টা এসব করতে পারে বলে মানে, কিন্তু বাস্তবিক পক্ষে তারা নিজেদের চেষ্টায় কিছুই করতে পারে না। করতে পারি না। ভগবদ্গীতায় ভগবান বলছে আমরা কিভাবে করছি, প্রকৃতিই ক্রিয়ামানি গুণে কর্মাণি সর্বম। আমরা প্রকৃতির গুণের দ্বারা করছি সবকিছু, নিজে নয়, প্রকৃতির গুণের দ্বারা। প্রকৃতি গুণ আমাকে করাচ্ছে, আমি না। প্রকৃতিই ক্রিয়ামানি, প্রকৃতি আমাকে দিয়ে ক্রিয়া বা কর্ম করাচ্ছে। কিন্তু কর্তাহম ইতি মন্যতে অহংকার ও বিমূঢ় আত্মা। কিন্তু অহংকারের দ্বারা বিমূঢ় আত্মারাই নিজেদেরকে কর্তা বলে দাবি করে। এবং এই বিষয়ে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, নিজ বল চেষ্টাপতি ভরসা ছাড়িয়া তোমারও ইচ্ছায় আছি নির্ভর করিয়া। সেখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছে নিজ বল প্রতি ভরসা ছাড়িয়া, যে কৃষ্ণ আমি আমার প্রতি বল ভরসা সবকিছু ছাড়িয়া তোমারও ইচ্ছায় আছি ভরসা করিয়া, তোমারও ইচ্ছাতে আমি ভরসা করিয়াছি। তো এইটাই হচ্ছে একজন ভগবানের ভক্ত, তার মনোভাব বা মনোবৃত্তি। ভগবান যে একমাত্র ভোগকারী, ভগবান যে একমাত্র প্রভু, ভগবান যে একমাত্র মালিক, ভগবান যে একমাত্র গুরু, ভগবান যে একমাত্র আচার্য, এইটা তখনই আমরা বুঝতে পারবো যখন আমি কি করব, নিজ চেষ্টার প্রতি ভরসা ছাড়বো। যে না, আসলে আমার দ্বারা যে হচ্ছে এটা আমি যে মালিক, আমি যে কর্তা, এই জিনিসটা যখন আমি ত্যাগ করব, তখনই আমি সেটা বুঝতে পারবো। কেন, বাস্তবিক পক্ষে আমার দ্বারা তো কিছু হচ্ছে না। আমার দ্বারা কিছু হচ্ছে না। তো সবকিছু কার দ্বারা হচ্ছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা। শ্রীকৃষ্ণই সবকিছু করছেন। তো তখনই আমার এটা হবে। এবং এই বিষয়ে ভগবদ্গীতায় বলছে যে আমরা এই জিনিসটা হতে পারবো তখনই তৎবৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীনা তত্ত্বদর্শিনা। এবং যখনই আমরা সেই প্রেমময় অন্বেষণ করব ভগবানের প্রতি, তখনই ভগবদ্গীতায় ভগবান 4 অধ্যায়ের 34 নম্বর শ্লোকে সেখানে বলছে যে তখনই আমরা কি করতে পারবো, তৎবৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়া। তো এইটাই এনে বলছে যে তখনই আমরা বিনয়ী হয়ে মাথা নিচু করে গিয়ে তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছে গিয়ে প্রেমময় অন্বেষণ করব। প্রেমময় অন্বেষণ মানে প্রশ্ন করব, খুঁজবো, তাই না? এটাই তো প্রেমময় অন্বেষণ। তাই তৎবৃদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবায়া, এই যে প্ররিপ্রশ্নের যে সেবা করব আমি বিনয়ী হয়ে, এটাই প্রেমময় অন্বেষণ। এবং এই প্রেমময় অন্বেষণ যখন আমি করব, তখনই কি হবে, উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শিনা। তখনই সেই জ্ঞানী আমাকে কি করবে, তত্ত্বজ্ঞান প্রদান করবে। তখনই আমি সেই তত্ত্বজ্ঞান লাভ করতে পারবো। মনুষ্য জীবনের উদ্দেশ্য, মনুষ্য জীবন কি, তার পরবর্তীতে আমি আমার এই মনুষ্য জীবনটা নিয়ে লাভ করে সেই অন্বেষণ যখন সফল হবে, আমি কি খুঁজে পাবো? এই অন্বেষণের একমাত্র আলটিমেট ফল হচ্ছে কি, ভগবানকে জানা, তাই তো, ভগবানকে জানা। তো তখনই আমি কি করতে পারবো, পরম সুখ, পরম শান্তি এবং পরম জ্ঞান, পরম ভক্তি লাভ করতে পারবো এই অন্বেষণের দ্বারাই। তো এই বিষয়ে ভগবদ্গীতায় ভগবান আরো বলছে, সেই 6ষ্ঠ অধ্যায়ের 30 নম্বর শ্লোকে, যো মাম পশ্যতি সর্বম চ ময়ি পশ্যতি তস্যাহম ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। তো তিনি এখানে বলছে একদম সুস্পষ্ট করে, যিনি সর্বত্র আমাকে দর্শন করে এবং আমাতে সমস্ত বস্তু দর্শন করে, তিনি কখনো আমার দৃষ্টির অগোচর হন না, কিংবা আমিও কখনো তার দৃষ্টির অগোচর হই না। খুব গুরুত্বপূর্ণ জিনিস ভগবান এখানে প্রতিজ্ঞা করে বলছেন, বিউটি বলছে, যোমাম পশ্যতি সর্বত্র, যে আমাকে সর্বত্র দর্শন করে, সর্বত্র চ মই পশ্যতি, তাকে আমি সর্বত্র দর্শন করি বা দর্শন করাই, তাকে আমি কখনো ভুলি না। তস্যাহম ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি, এবং যে আমাকে দর্শন করতে চায় আমি তাকে সবসময় দর্শন করাই এবং আমি তাকে সবসময় দর্শন দিই। তো তখনই আমি এই অন্বেষণ করার মাধ্যমেই ভগবানকে খুঁজে পাবো, তাকে আমি দর্শন করতে পারবো। এবং ভগবান বলছে এখানে, যো মাম পশ্যতি সর্বত্র সর্বচ মই পশ্যতি তস্যাহম ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি।
খুব গুরুত্বপূর্ণ। তো এটাই আমাদেরকে বুঝতে হবে। এবং এইভাবে ভগবদ্গীতায় ভগবান এই জ্ঞান দ্বারা যখন আমি আমার নিজেকে কন্ট্রোল করব, নিজেকে যখন পরিচালিত করব, এবং যখন আমি আমার এই মনুষ্য জীবনকে গুরুত্ব দিব, যখন আমি আমার এই মনুষ্য জীবনের যথার্থ সদ্ব্যবহার করতে চাইব, তখনই আমি এই মনুষ্য জীবনকে যথার্থ মূল্যটা দিতে পারবো এবং এই মনুষ্য জীবনে যথার্থ মূল্য দিতে পারবো। তখনই আমি কি করব? মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তখনই আমি পরম শান্তি লাভ করতে পারবো, যেটা ভগবদ্গীতা 10ম অধ্যায়ে 9 নম্বর শ্লোকে বলছে, মচ্চিত্তা মদ্গতম বোধায়ন্ত পরস্পরম। যে সমস্ত ব্যক্তির আমার চিত্ত হবে, কেন ওই যে ভগবান বলছে আমি তো তার চিত্ত, আমি তো সবকিছু দিয়ে দিয়েছে তাকে, এখন আমার কর্তব্য হচ্ছে কি? শুধুমাত্র তার প্রতি মন চিত্ত সবকিছু দেয়া। যখনই আমার মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম, তা তখনই আমি কি করব? একে অপরের সঙ্গে বোধায়ন্ত পরস্পরম, ভগবদ্গীতা ভগবান বলছে তারাই আমাকে কি করবে? একে অপরে তারা আমার সঙ্গে আমার এই বিষয় নিয়ে আলোচনা করবে। বোধায়ন্ত পরস্পরম, আমার এই বিষয় নিয়ে তারা পরস্পরের সঙ্গে কথা বলবে। কথায় অন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এবং এই কথা বলার মাধ্যমেই, আমার বিষয় নিয়ে তারা একে অপরের সঙ্গে আলোচনা করার মাধ্যমেই তুষ্যন্তি, পরম তুষ্টি। কোন তুষ্টি? নিত্যম, এমন না অনিত্য সন্তুষ্টি লাভ করবে না। যেমন কেউ যদি কিছু খাবার খায়, অনিত্য সন্তুষ্টি লাভ করে, খাবার খেলেও সন্তুষ্টি, আবার ক্ষুধা লাগবে, আবার অসন্তুষ্টি। এমন অসন্তুষ্টি নয়, নিত্যম সন্তুষ্টি চ রমন্তি চ। নিত্য মানে চিরকাল সন্তুষ্ট থাকবে, চিরকাল আনন্দে থাকবে। রমন্তি, রমন্তি মানে কি? এই রমন্তি জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। রমন্তি জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? রমন মানে হচ্ছে আনন্দ। কেমন আনন্দ? যে ব্যক্তি আত্মাতেই আনন্দ পান তাকে বলে রমন। যেমন রাম, রাম ভগবানের একটা নাম হচ্ছে রাম। কেন? তিনি আত্মাতেই আনন্দ তৃপ্তি পান, আত্মাতেই তিনি আনন্দ পান, এই জন্য তাকে বলা হয় রাম। তার আনন্দের জন্য কিছু দরকার হয় না এই জগতে। যেমন আমাদের আনন্দের জন্য অ্যাপেল 30 Pro Max, তারপরে ভালো ভালো গাড়ি, ভালো খাবার, ভালো বিছানা, ভালো ভালো জব, ভালো সবকিছু ভালো ভালো হলে আমরা পরম শান্তি লাভ করতে চাই, বা আমরা মনে করি এটাই শান্তি। কিন্তু রমন্তি, তারা হচ্ছে আত্মাতেই তুষ্ট, আত্মাতেই তারা পরম শান্তি লাভ করেন। তাদের শান্তির জন্য, সন্তুষ্টির জন্য আর কোনো কিছুর দরকার হয় না। তো এটা কখন হবে? মচ্চিত্তা মদ্গত বোধায়ন্ত পরস্পরম, যখনই আমি ভগবানের চিন্তায় সম্পূর্ণরূপে আমার মনটাকে দিতে পারবো। মচ্চিত্তা মদ্গত প্রাণা, যখনই ভগবানের গত প্রাণ হব আমি, তখনই এটা একমাত্র সম্ভব। এবং সেই বিষয় চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায়ের 25 অধ্যায়ের 125 নম্বর শ্লোকে, সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মানে সেখানে বলছে আমাদের আচার্যরা, ভক্ত আমার বান্ধিয়াছে হৃদয় কমলে, সেখানে বলছে ভক্ত আমায় বান্ধিয়াছে হৃদয় কমলে, যাহা নেত্র পড়ে তাহা দেখে আমারে। তো তখনই আমি কি করতে পারবো? যেহেতু ভক্ত কোথায় বাঁধে? ভগবানকে হৃদয়ে বাঁধে। তো ভগবানকে ভক্ত তো হৃদয়ে বাঁধে, তাই না? তো তখন সে কি করবে? যাহায় নেত্র পড়ে তাহায় দেখে আমারে। তো তখন আমি যাতে আমার দৃষ্টি পড়বে, যাতে আমি একটা মানুষকে দেখছি, সেখানেও সে দেখবে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ দেখবে। কেন? তার ভিতর সে দেখবে কি? ভগবানকে। এই জন্য সে দেখেই হরে কৃষ্ণ বলবে। সে তখন দেখে কি বলে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণটা কাকে বলছে? ওই আত্মাটাকে বলছে, ভগবানকে বলছে, ডাক দিচ্ছে ভগবানকে। এবারে সে বৃক্ষকে দেখবে, সেটাকে এটা দেখবে না, সে দেখবে আত্মা, ভগবান দেখবে, যে যাহা যাহা নেত্র পড়ে তাহা দেখোই আমারে, চৈতন্য মহাপ্রভু বলছে। তো যেহেতু আমরা তখন আমাদের নেত্র পড়লেই যদি আমরা ভগবানকে দেখি, তখন কি আর আমাদের শত্রুতা থাকবে? তখন কোনো শত্রুতা থাকবে? তখন আর কোনো শত্রুতা থাকবে না। আর আমরা এখনই হচ্ছে দৃষ্টি দিলে ভগবানকে দেখি না, দেখি আমিকে দেখি আর আমারকে দেখি। বোঝা গেছে? একটা জিনিসের দিকে তাকালে দেখি এটা আমার, এটা আমি, এটা আমার জিনিস। তখনই কি হয়? শত্রুতা বেঁধে যায় একে অপরের সঙ্গে, মানুষের সঙ্গে হানাহানি। তো যখনই আমরা ভক্ত হব, ভগবানকে যখনই হৃদয়ে বাঁধতে পারবো, ভক্ত আমারে বান্ধিয়াছে হৃদয় কমলে, যাহা যাহা নেত্র পড়ে তাহাই দেখে আমারে, তখনই আমাদের সমস্ত শত্রুতা দূর হবে। এবং এটাই আমরা বলতে পারি যে কৃষ্ণ চেতনা গ্রহণ করার দ্বারাই
তার আত্মানুভূতি লাভ হয়ে থাকে, তাই না? আমরা দেখলাম যে কৃষ্ণ চেতনা লাভ করার মাধ্যমেই বা কৃষ্ণ চেতনা গ্রহণ করার মাধ্যমে বা এই কৃষ্ণ কনসাস এই জিনিসটা হওয়ার মাধ্যমে কি করতে পারি, আমরা আত্ম অনুভূতি লাভ করতে পারি এবং তার থেকে দেহ চেতনার কার্য না করে আমরা আত্মচেতনায় ভগবত সেবায় যুক্ত হতে পারবো এবং অবশেষে চিন্ময় ধামে গমন করতে পারবো, যেখানে জাগতিক শোক দুঃখ মারামারি হিংসা দেশ মৎসরতা আদি কোনো রোগ শোক জন্ম মৃত্যু জরাব্যাধি কিচ্ছুই নেই। তাই এটাই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য। তা হরে কৃষ্ণ শুধু গৌর কৃষ্ণ ভক্তবৃন্দ, যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।